ব্রেকিং নিউজ, এইমাত্র নবম পে স্কেলের বেতন তালিকা প্রকাশ। রবিবার প্রজ্ঞাপন জারির ঘোষণা অর্থ উপদেষ্টার। দর্শক, আজকে আমাদের চ্যানেলটিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা শুরুতেই সাবস্ক্রাইব করে নিন, কারণ পে স্কেল, সরকারি সিদ্ধান্ত, গ্যাজেট, চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত সব নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন। তো দর্শক, এইমাত্র পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলের বেতন তালিকা প্রকাশ করা হয়েছে। অর্থ উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, আগামী রবিবার এই নবম পে স্কেল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের আলোচনা, জল্পনা ও অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ সময় ধরে নবম পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে নানা প্রশ্ন ও প্রত্যাশা তৈরি হয়েছিল। বেতন কাঠামো কেমন হবে, কোন গ্রেডে কত নির্ধারণ হচ্ছে, ভাতা ও সুযোগ সুবিধায় কি ধরনের পরিবর্তন আসছে, এসব বিষয় ঘিরে ছিল ব্যাপক কৌতূহল। আজ বেতন তালিকা প্রকাশের মাধ্যমে সেই অনিশ্চয়তায় অনেকটাই কাটতে শুরু করেছে। অর্থ উপদেষ্টা জানান, নবম পে স্কেলের বেতন তালিকা প্রণয়নের সময় দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং সরকারি কর্মচারীদের যে ন্যায্য দাবি সব বিষয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। তিনি বলেন, এটি একটি সময়োপযোগী ও বাস্তবসম্মত পে স্কেল যা কর্মচারীদের জীবনমান উন্নয়ন সহায়ক হবে। প্রকাশিত বেতন তালিকা অনুযায়ী গ্রেড ভিত্তিক বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের বেসিক বেতনে তুলনামূলকভাবে ভালো সমন্বয় করা হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচিত বেতন বৈষম্য কমানোর দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছেন। অর্থ উপদেষ্টা আরও বলেন, রবিবার প্রজ্ঞাপন জারি হওয়ার পর নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দ্রুত সময়ের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর করা যায়। তো দর্শক, এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে নিন। নবম পে স্কেল, সরকারি সিদ্ধান্ত, সকল গ্যাজেট, সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, এই ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক কর্মচারী এই সিদ্ধান্তকে দীর্ঘদিনের আন্দোলন ও দাবির একটি বড় অর্জন হিসেবে দেখছেন। কর্মচারী সংগঠনগুলোর নেতারা জানিয়েছেন, তারা প্রকাশিত বেতন তালিকা বিস্তারিতভাবে পর্যালোচনা করেছেন এবং প্রজ্ঞাপন জারির পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন। বিশ্লেষকরা বলছেন, নবম পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, এটি প্রশাসনিক স্থিতিশীলতার সঙ্গেও সরাসরি সম্পর্কিত। কর্মচারীদের সন্তুষ্টি বাড়লে প্রশাসনিক দক্ষতা বাড়বে, সেবার মান উন্নত হবে এবং দীর্ঘমেয়াদে রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক প্রভাব পড়বে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের জন্য একটি বড় আর্থিক পদক্ষেপ হলেও এটি প্রয়োজনীয় সিদ্ধান্ত। কারণ বর্তমান বাজার পরিস্থিতিতে পুরনো বেতন কাঠামো দিয়ে সরকারি চাকরিজীবীদের ন্যূনতম চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়েছিল। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেল, বেতন তালিকা প্রকাশ এবং রবিবার প্রজ্ঞাপন জারির ঘোষণার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন সবার দৃষ্টি প্রজ্ঞাপন জারি এবং বাস্তবায়নের সময়সূচির দিকে। এই পে স্কেল কর্মচারীদের জীবনে কতটা স্বস্তি এনে দেয় সেটাই এখন দেখার বিষয়। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, কারণ পে স্কেল, সরকারি সিদ্ধান্ত, গ্যাজেট, চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত সকল আপডেট আপনি আমাদের চ্যানেলে সবার আগে পাবেন। ধন্যবাদ।